বিশ্ববিদ্যালয়ের থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা সিফাত শাহরিয়ার সেখানে আছেন এবং সাজিদ আরাফাত এবং বেশ কয়েকজন সহকর্মী কিন্তু আছেন। এছাড়া জাহিদ আছেন, হাসিব বিল্লাহ আছেন, ওমর আছেন এবং এছাড়াও হুমায়ুন কবির কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবেন। যুক্ত হতে চাই শুরুতে সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, আপনি তো মীর মোশাররফ হলের সামনে আছেন। যেহেতু ভোট কিছুক্ষণ পরে শুরু হবে, অর্থাৎ ৯টা নাগাদ, কি দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি এবং ভোট কেন্দ্রে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা একদম জোরদার করা হয়েছে, শুধুমাত্র ক্যাম্পাসে না। আমরা দেখেছি ঢাকা থেকে, যেহেতু আমরা এসেছি, ঢাকা থেকে শুরু করে সাভারের পর থেকে আমরা দেখেছি রাস্তার দুই পাশে ট্রাফিক ব্যবস্থা, পুলিশ, এবিবিএন সদস্যরা ক্যাম্পাসে জুড়ে আছে। আমি মীর মোশাররফ হলের ভোট কেন্দ্রটি একটু দেখাতে চাই। এই যে ঠিক সামনে, যেখান থেকে আসলে ব্যালট নিয়ে এখানে পোলিং কর্মকর্তারা থাকবেন এবং রিটার্নিং কর্মকর্তা থাকবেন। এই যে হলটি রয়েছে, এই হলে একজন রিটার্নিং কর্মকর্তা এবং 3জন সহকারী পোলিং কর্মকর্তা, 3জন পোলিং কর্মকর্তা এখানে তারা এখান থেকে ব্যালটটি নেবেন। এবং এর পরের যে চিত্রটি সেটি আমরা একটু দেখাতে চাই। বিশাল রুম, যেখানে আসলে জায়গার স্বল্পতা নেই। এখানে এসে তারপর সবুজ করে তার মধ্যে এই মীর মোশাররফ হোসেন হল, যেখানে 464 জন ভোটার রয়েছে, সেখানে এই বুথগুলোতে তারা এই 10টি বুথে তারা ভোট দেবেন। এবং যেহেতু এখনো ভোট শুরু হয়নি, সেক্ষেত্রে এখানে এখন পর্যন্ত কোনো ভোটার নেই। আমরা একটু বুথগুলো দেখাতে চাই। ভোটগুলো একেবারে গোপনীয়তা রক্ষা করেই কিন্তু, যেহেতু ভেতরে কে কাকে ভোট দিচ্ছেন সেটি আসলে দেখার সুযোগ যাতে না থাকে, সেজন্যই কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। ভেতরে আমরা স্বাভাবিকভাবে যেটি দেখি, যে ভোট দেওয়ার জন্য ব্যালট নিয়ে আসলে সেক্ষেত্রে একটি কলম দেখা যাচ্ছে, বাঁধানো কলম, চেয়ার টেবিল রয়েছে। অর্থাৎ এই ভোট কেন্দ্রে আসলে ব্যালট পেপার নিয়ে এই সামনে কালো কাপড় দিয়ে দুপাশে, যেহেতু যাতে পাশের যে বুথে তিনিও দেখতে না পান, কোনোভাবেই যাতে আসলে দেখার সুযোগ আসলে নেই যে কে কাকে ভোট দিচ্ছেন। এবং এই পাশে সবুজ কাপড়ে আবৃত করা এই 10টি বুথে মীর মোশাররফ হোসেন হলের যারা রয়েছেন, ভোট এখনো শুরু হয়নি, তার জন্য আমাদের আসলে এইভাবে দেখানোর সুযোগ হলো। তবে 9টায় যখন ভোট শুরু হয়ে যাবে, ভোট গ্রহণ শুরু হয়ে যাবে, তখন আসলে সংবাদকর্মীদেরকে এত দূর এখানে আসার হয়তো সুযোগ হবে না। তার জন্যই আগে থেকে আসলে এই যে বুথগুলো রয়েছে সেখানে সংখ্যাও দেওয়া রয়েছে, যার যার যে ভোটার যিনি যে বুথের, সে অনুযায়ী আসলে এখানে এসে তিনি ভোট গ্রহণ করতে পারবে। এবং যেটি বলছিলাম, যে এটি একটি পুরাতন হলগুলোর একটি, ছেলেদের যেই 11টি হল রয়েছে, জানেন মোট জাহাঙ্গীরনগরে 21টি হল রয়েছে। 21টি হলেই মোট 21টি বলা যায়, এবং 10টি বুথ রয়েছে। তো সেটি আমরা অন্য হলগুলো তো একটু যেতে চাই, এবং আমাদের সেখানে সহকর্মীরা রয়েছেন এবং সামনেও দেখতে পাচ্ছেন যে বিশাল জায়গা। আমরা চাইলেও সেক্ষেত্রে এখানে যে শিক্ষার্থীরা দাঁড়িয়ে, 464 জন শিক্ষার্থী, এবং তারা এসে ভোট দিতে পারবেন এখানে। এবং এটি একটি ছেলেদের একটি হল। তো এই ছিল আমার কাছে মীর মোশাররফ হলের ভোট কেন্দ্র থেকে সবশেষ। আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন বুথে। যাব সহকর্মী হাসিব বিল্লার কাছে। হাসিব, আপনার যে কেন্দ্র রয়েছেন সেখানকার অবস্থা জানাবেন। সিফাত, এই মুহূর্তে বঙ্গবন্ধু 10 নম্বর যে হল, সেখানের আমরা অপেক্ষা করছি। শিক্ষার্থীরা এখন বিশ্রাম নিচ্ছেন। 9টা বাজার সাথে সাথে তারা ভোট দেবেন। তার আগে আধা ঘন্টা আগে ভোট গ্রহণের সেখানে নির্বাচনী সরঞ্জামগুলো চলে আসবে এবং সেখানে নির্বাচনের জন্য যে ব্যালট পেপার এবং নির্বাচনী যে ব্যালট বাক্স এবং এর সঙ্গে অমোচনীয় কালি এবং পেন স্টেপলার সহ যেসব সরঞ্জাম, সেগুলো কিন্তু শেষ মুহূর্তে আসবে। যদিও গত রাতে ব্যালট পেপার বা ব্যালট বাক্স হলে পৌঁছানো নিয়ে বেশ একটু বিতর্ক তৈরি হয়েছিল, সেটা অবসান হয়েছে। শিক্ষার্থীদের সামনেই সেগুলো, বা যারা পোলিং অফিসার থাকবেন তাদের সামনেই সেটা একেবারে
ব্যালট বাক্সগুলো খুলে সবার সামনে দেখিয়ে তারপর আবার ভোট গ্রহণটা শুরু হবে 9টা থেকেই। এবং যেহেতু এই হলে মূলত 522 জন শিক্ষার্থী, 522 জন ভোটার তারা ভোট দেবেন এবং তারা প্রতিটি এই জাকসু নির্বাচনের জন্য কেন্দ্রীয় ছাত্র সংশোধনের জন্য 3টি ব্যালট পেপার রয়েছে এবং প্রতিটি হলের জন্য 1টি করে ব্যালট পেপার রয়েছে। তারা হলের জন্য আলাদা বুথে তারা ব্যালট দেবেন, আলাদা বাক্সে ব্যালট সেটি ভোট দেবেন এবং একসঙ্গে জাকসুর জন্য সেটি আলাদা একটি ব্যালট বাক্স থাকবে। এবং সবকিছু প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ কঠোর নিরাপত্তার চাদরে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে 1500-র মতো পুলিশ সদস্য রয়েছে, মোতায়েন থাকছে এবং এর সঙ্গে আমরাও দেখছি পুলিশ সদস্যরা অনেকেই বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এর সঙ্গে বিজিবির 7 প্লাটুন বিজিবি থাকছে এবং এর সঙ্গে 5 প্লাটুন আনসার সদস্য রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম রয়েছে, তাদের 80টি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেগুলোর বডি ক্যামও রয়েছে এবং ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন 2 জন। এই যে পুরো ব্যবস্থা কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং এছাড়া একই সাথে সেনাবাহিনীর সদস্যদেরকে আহ্বান জানানো হয়েছিল এখানে দায়িত্ব পালন করার জন্য, কিন্তু সেটি অনুমতি মেলেনি। সেনাবাহিনীর এর বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে। সবকিছু মিলিয়ে এখানকার নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু আমরা যতটুকু ধারণা করছি যে এখানে যেহেতু 11,800 ভোটার, তার মধ্যে শিক্ষার্থী ছাত্র ভোটার 6,000, নারী ভোটার 5,000, এই ভোটারের সংখ্যা যেহেতু কম এবং একই সঙ্গে সবাই যেহেতু আবাসিক শিক্ষার্থী, সেখানে বিশৃঙ্খলা বা কোনো ধরনের এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটার সম্ভাবনাও কম। এবং এখন পর্যন্ত যেসব প্রচারণার যে কয়দিন ছিল, 28 তারিখ থেকে যে প্রচারণা যে শুরু হয়েছিল, সেই প্রচারণায় কিন্তু পক্ষে বিপক্ষে অনেকের জন্য বিপক্ষে অভিযোগ করেছেন। তবে আবার দেখা গেছে সৌহার্দ্যপূর্ণভাবে প্রচারণা চালিয়েছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন এই ক্যাম্পাসটাকে আরও শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা কিভাবে ভূমিকা রাখবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন। হলগুলো সংস্কার করা, পরিবহন সংকট, খাবারের মান বৃদ্ধি, এছাড়া একাডেমিক মান উন্নয়ন, গবেষণার মান বৃদ্ধি, এই বিষয়গুলো তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন শিক্ষার্থীদের ভোট দেবার পালা, তারা আবার বাছাই করবেন এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত ছিল, গণ অভ্যুত্থানে এই ভূমিকা রেখেছেন, গণ অভ্যুত্থানের পরে যারা শিক্ষার্থীদের অধিকারে দায়িত্ব পালন করেছেন, সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা একটি জবাব দেবেন, আজকের সেই রায় দেবেন শিক্ষার্থীরা। এই ছিল এই বঙ্গবন্ধু হলের খবরাখবর। আমরা যেতে চাই কাজী নজরুল ইসলাম হলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, সেখানকার খবর কি, পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টায় এবং যেটি খুব ভিন্নধর্মী চিত্র, এখানে যেই হলের শিক্ষার্থী সে তার হলে নিজস্ব হলে ভোট দেবেন, কাজেই ক্যাম্পাস এলাকায় মূলত সাধারণ শিক্ষার্থী, সাধারণ ভোটারদের আনাগোনা উপস্থিতি একেবারে নেই বললেই চলে। তবে আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনাবাসিক ভোটারদের আগমন এবং প্রত্যেকেই ভোট দেওয়ার পরে আসলে ক্যাম্পাসটা উৎসবমুখর হয়ে উঠবে এমনটি মনে করা হচ্ছে। এবং সকাল থেকে যেটা দেখছিলাম, আসলে বিশ্ববিদ্যালয়ে যে সকল 3টি মূল প্রবেশদ্বার রয়েছে সেখানে যেমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রের ভিতরে বাইরে সেখানে পুলিশ সদস্যের পাশাপাশি নিরাপত্তা কর্মীরাও সেখানে দায়িত্ব পালন করছেন। গতকালকেও মূলত 2 ধরনের বক্তব্য আমরা পেয়েছিলাম নিরাপত্তা রক্ষীদেরকে নিয়ে, নিরাপত্তা বাহিনীদেরকে নিয়ে। একটি পক্ষ, বাম পক্ষ, তারা বলছিলেন যে আসলে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির সঙ্গে পুলিশের নিরাপত্তা দেওয়ার বিষয়টি খুব বেশি জরুরি নয়, কেননা শিক্ষার্থীরাই তাদের নিজস্ব দায়িত্ব সহকারে তারা দায়িত্ব পালন করবেন, নিজেদের দায়িত্ব সম্পর্কে তারা বেশ সচেতন। তবে সেখানে ছাত্র শিবির, ছাত্রদল, তারা তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে আসলে ক্যাম্পাসের নিরাপত্তা সংক্রান্ত অনেক আশঙ্কা রয়ে গেছে, কাজেই নিরাপত্তা বেশ সন্তোষজনক করার জন্য নির্বাচন কমিশন যাতে ভালো কোনো ব্যবস্থা নিয়ে থাকে, তারই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই নির্বাচন কমিশন মূলত ঘোষণা দিয়েছিলেন যে আসলে ক্যাম্পাস যাতে করে নিশ্চিত নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়। এখনো পর্যন্ত আমি যে হলে অবস্থান করছি সে হলে এখনো ব্যালট পেপার কিংবা যে বাক্স রয়েছে সেগুলো এসে পৌঁছায়নি। তবে ভোটের আধা ঘন্টা আগেই মূলত প্রতিটি কেন্দ্রেই সেটি পৌঁছে যাবে। যেহেতু এখনো ভোট প্রায় 40 মিনিট বাকি আছে শুরু হওয়ার, কাজে সেটি প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এবং পোলিং এজেন্ট এখানে কিন্তু সেই অর্থে নেই, এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। কাজে এখানে যারা সকল প্রার্থীর পক্ষে সমর্থক আছেন এমন কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি, তারা বিভিন্ন কেন্দ্রের সামনে তারা অপেক্ষা করছেন ভোটাররা আসলেই যাতে করে তাদের সঙ্গে শেষবারের মতো কুশল বিনিময় করা যায়, সাক্ষাৎ করা যায়, সালাম বিনিময় করা যায়।
যায় এবং তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটটিও সেই চাওয়া যায়। এবং বিশ্ববিদ্যালয়ের 21টি হলেও সব হলে একই চিত্র, কিছুটা শিক্ষার্থী শূন্যতা, যেহেতু এটি 7 সকালেই আমরা কথা বলছি, কাজেই আসলে ভোট যখন শুরু হবে তখনই হয়তো ভোটারদের আনাগোনা আমরা দেখতে পাবো। আসলে আমাদের অন্যান্য হলগুলোতেও, অন্যান্য কেন্দ্রগুলোতেও আমাদের আরো সহকর্মীরা অপেক্ষা করছেন এই নির্বাচনের খবর জানাতে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া হলে অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী হুমায়ুন কবির, তার কাছ থেকে শুনবো সেখানকার খবরাখবর। হুমায়ুন, আপনার কেন্দ্রে ভোটের কি খবর জানাবেন? হোসেন জাহিদ জানাচ্ছিলেন সেখানকার খবর। আমি রয়েছি এই মুহূর্তে বেগম খালেদা জিয়া হলে। এখানে আসলে আমরা সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হবে। এখানে আসলে এখনো তেমন কোনো আনাগোনা দেখা যায়নি। গোটা ক্যাম্পাসে কিন্তু মোটামুটি সুনসান নীরবতা বইছে, কারণ শিক্ষার্থীদের আনাগোনা একেবারেই কিন্তু নেই। তবে ক্যাম্পাসের চারদিকে আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়াও ক্যাম্পাসের বাইরেও আমরা দেখেছি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব সদস্যদেরকে দেখা গেছে, সেনাবাহিনীর সদস্যদেরও আসার কথা রয়েছে, এমন তথ্যই কিন্তু আমরা জেনেছি। আর মোটামুটি এই আর 40-45 মিনিটের মধ্যেই কিন্তু ভোট অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই খালেদা জিয়া হল, আমি যেখানে রয়েছি, খালেদা জিয়া হলে 403 জন ভোটার রয়েছে। তারা কিন্তু আসলে ভোটদানের জন্য মোটামুটি প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে, এমনটি কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। আর হচ্ছে এই ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মোটামুটি ভোটাররা কিন্তু প্রস্তুত রয়েছে এবং এই বেশ কিছুদিন ধরে কিন্তু ভোটারদের কাছে আসলে প্রার্থীরা গিয়েছিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ভোটাররাও কিন্তু তাদের প্রার্থীদের কথা শুনেছেন এবং তাদের যে দাবি দাওয়া সেটি উত্থাপন করেছিলেন। তো আজকে আসলে তাদের রায়ের ব্যালটের মাধ্যমে, তাদের রায়ের মধ্য দিয়ে কিন্তু তাদের প্রার্থীদের নির্বাচন করা হবে, এমন অপেক্ষায় কিন্তু প্রহর গুনছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি জানেন যে বিগত 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো জাকসু নির্বাচনের এই ফলাফলের মাধ্যমে কখন সেই তাদের যে সিনেটে জাকসু প্রতিনিধি নিশ্চিত হবে, সেই ক্ষণটির অপেক্ষায় কিন্তু জাকসু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। আর এছাড়া ভোট নিয়ে কিছুটা অভিযোগ এবং অনুযোগের গল্প কিন্তু রয়েছে। আমরা গতকাল রাত 3টা পর্যন্ত খবর নিয়েছিলাম। গত 3টার মধ্যে আসলে 3টা পর্যন্ত আমরা যেই অভিযোগ পেয়েছিলাম, আমরা বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছিলাম, ছাত্রদলের পক্ষ থেকে তারা আমাদেরকে জানিয়েছিলেন যে ছাত্র শিবির ব্যালট পেপার কপি করে নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা অভিযোগ করবেন। অন্যদিকে ছাত্র শিবির এবং আরও সাধারণ শিক্ষার্থী তারাও অভিযোগ করছিলেন যে গোপন মিটিংয়ের জন্য বিএনপি নেতারা আসলে প্রক্টোরিয়াল বোর্ড নির্বাচন কমিশনের অফিসে ঢোকার চেষ্টা করেছিলেন। মোটামুটি অভিযোগ এবং অনুযোগের মধ্যেই কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে ভোটের জন্য অপেক্ষা করছে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বুথগুলো তৈরি করা হয়েছে। 21টি হলে 224টি বুথ রয়েছে। কিছুক্ষণ মধ্যেই কিন্তু সেই বুথগুলিতে সাধারণ ভোটাররা ভোট দেবেন এবং তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিকে বেছে নেবেন। এই মুহূর্তে আলবিরুনি হলে রয়েছে সাজিদ আরাফাত। আমরা যাব সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, একটু জানাবেন আসলে সেখানকার পরিস্থিতি কেমন? সকাল 9টায় ভোট শুরু হবার কথা রয়েছে, আর ঘড়ির কাঁটায় আর কিছুক্ষণ পরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। তার আগে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, আমরা দেখছি আলবেরুনি হলের যে অফিসের 2য় তলায় এখানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, এখানে বুথ স্থাপন করা হয়েছে, সেগুলো কিন্তু প্রস্তুত। যদিও এখন পর্যন্ত নির্বাচনের যে সরঞ্জাম, ব্যালট পেপার কিংবা ব্যালট বাক্স, সেগুলো এখনো আসেনি, আর কিছুক্ষণ পরেই আসার কথা রয়েছে। আমরা একটু দেখাতে চাই এই যে এখানে এটি একটি ভোট কেন্দ্র, এখানে 4টি গোপন বুথ আমরা দেখছি এবং 4টি টেবিল রয়েছে। শিক্ষার্থীরা একদিক দিয়ে প্রবেশ করবেন, আসবেন, এখান থেকে তাদের যে ভোটের যে কাগজ সেটি নেবেন এবং ওই পর্দার ভেতরে গিয়ে সেটিতে ভোটাধিকার প্রয়োগ করে সেটি আবার ভোটের বাক্সে ফেলবেন এবং অন্য দিক দিয়ে বের হয়ে যাবেন। এই পদ্ধতি কিন্তু এখানে এখন পর্যন্ত করে রাখা হয়েছে। সকাল 9টায় ভোট শুরু হবে। এখন পর্যন্ত আমরা এখানে যারা ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, এই যে হলের যে কর্মকর্তারা রয়েছেন, এখানে কর্মচারীরা রয়েছেন, তারা এটি পুরোটাই প্রস্তুত করে রেখেছেন এবং বলে রাখি যে 9টায় যে ভোট গ্রহণ হবে এই হলে আমরা জানতে পেরেছি প্রায় 300-র মতো ভোটার রয়েছেন। তারা দীর্ঘ
33 বছর পর যে জাকসু নির্বাচন হতে যাচ্ছে সেটিতে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বলা চলে যে আমরা দেখেছি হলের আশেপাশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে অবস্থান নিতে এবং যারা প্রার্থী রয়েছেন 8টি প্যানেলে নির্বাচন হচ্ছে এবার। ছাত্রদল, বাম সংগঠন, ছাত্র শিবির, স্বতন্ত্র সবাই কিন্তু নিজ নিজ যে ইশতেহার, নিজ নিজ যে নির্বাচনী প্রচার প্রচারণা সেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার রক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিশ্রুতির আলোকেই আজকে কিন্তু রায় দেবেন শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছে তাদের রায় দেওয়ার যেই প্রক্রিয়া সেটি 9টায় শুরু হবে এবং 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে নির্বিঘ্নে ভোট গ্রহণ। প্রায় 11,000-এর ওপরে এখানকার যে ভোটার সেই 21টি হলে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা আলবেরুনি হল রয়েছে এই মুহূর্তে, আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক রয়েছেন অন্য একটি হলে, সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি জানার জন্য তার কাছে চলে যাচ্ছে। ওমর, আপনার হলের কি অবস্থা দেখছেন? ধন্যবাদ সাজিদ। আমরা এই মুহূর্তে রয়েছি রফিক জব্বার হল। আমরা কিছুক্ষণ আগে যখন আমরা হল দিয়ে প্রবেশ করি আমরা দেখেছি যে হলের প্রবেশ মুখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে যারাই প্রবেশ করছেন তাদের কাউকেই কিন্তু আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও যেহেতু পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একমাত্র বাংলাদেশের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে 21টি যে হল, প্রত্যেকটা হলেই কিন্তু যে ভোট কেন্দ্র। আমি এই মুহূর্তে রয়েছি যে রফিক জব্বার হলের যে ভোট কেন্দ্রটি, সেখানে আমি যদি দর্শকদের দেখাই যে এখানে যেভাবে পোলিং এজেন্টের জন্য যেই বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি এখানে আসলে অর্থাৎ পোলিং এজেন্ট অফিসার যারা আছেন তারা এখানে বসবেন, তাদের থেকে ব্যালট পেপার সংগ্রহ করে এখানে যারা মানে রিটার্নিং অফিসারের আমরা দেখতে পাচ্ছি সেখানেও তাদের একটা ব্যবস্থা রয়েছে। সেখান থেকে ভোট দেওয়ার জন্য যেই সিলসহ যেই প্রক্রিয়াগুলো আছে তারা সেগুলো সম্পন্ন করে আমরা দেখাবো যে এখানে এই হলে যেহেতু শিক্ষার্থী আছে 650-এর মতো আমরা জেনেছি, তো এখানে 12টির মতো বুথ রয়েছে, অর্থাৎ সেখানে শিক্ষার্থীরা গিয়ে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী রয়েছে, অর্থাৎ যে 8টি প্যানেল রয়েছে, 8টি প্যানেলের জাকসুর যেই 25টি পদের জন্য 179 জন প্রার্থী আছেন, তারা কিন্তু সেখানে গিয়ে হলের যারা প্রার্থী আছেন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা প্রার্থী হবেন তাদেরকে তারা সেখানে এই যে গোপন কক্ষটি রয়েছে বুথগুলো, সেখানে গিয়ে তারা তাদেরকে ভোট দিয়ে পরবর্তীতে তারা এখান থেকে বের হয়ে যাবেন। আমরা জেনেছি যে আসলে আজকে কিছুক্ষণের পরেই অর্থাৎ বেলা 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং মূলত এখানকার যারা শিক্ষার্থী আছেন হলেই যারা থাকেন তারাই মূলত এখানকার তারা ভোট দিবেন এবং পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আবাসিক শিক্ষার্থী যারা আছেন তারাও আসবেন, তারাও ভোট দিবেন বলে আমরা জেনেছি। তবে নিরাপত্তার বিষয় যদি বলি, আসলে গতকালকে থেকেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে আজকে এই নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু করার জন্য পুরো ক্যাম্পাস জুড়ে পুলিশ সদস্য, আনসার, বিজিবি সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়াও বলা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীও থাকার কথা রয়েছে। তো সাকিব, এই ছিল রফিক জব্বার হলের ভোট কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ। ঠিক 30 থেকে 40 মিনিট পরই হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে এবং সে খবরই আমরা রাখছিলাম প্রতিনিধির মাধ্যমে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ওমর ফারুক এবং তার আগে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত, সিফাত শাহরিয়ার, এছাড়া হুমায়ুন কবির যুক্ত ছিলেন, হোসেন জাহিদ এবং হাসিব বিল্লাহ কিন্তু যুক্ত ছিলেন।